নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খাস্তা ফুলকপির কচুরি। ফুলকপি দিয়ে এত অপূর্ব স্বাদের কচুরি বানানো যায় যে একবার বানালে সবাই এই কচুরির ফ্যান হয়ে যাবে। অনেক রকম কচুরি খেয়েছেন, একবার অবশ্যই ট্রাই করুন ফুলকপির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। যেহেতু এটা কচুরি তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ময়ামটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি দেখে দিচ্ছি। একটু মুঠো করে ভাঙতে চেষ্টা করলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা আমি 5-6 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। ফুলকপিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সাদা তেলে করা যেতে পারে, যেহেতু এটা ফুলকপির কচুরি তার জন্য এখানে আমি সর্ষের তেলে করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই দেখাচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ফুলকপি। এবার এই পুরটাকে 5 মিনিট মতো খুব ভালো করে পাক দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর চিনি। লবণ যেহেতু ফুলকপি সেদ্ধ করার সময় দেওয়া ছিল তাই লবণটা একটু বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণে ছাতু। এখানে অবশ্যই ছাতু ব্যবহার করবেন, তার কারণ ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলীয় ভাবটা থাকবে সেটা ছাতু দেওয়ার কারণে শুকিয়ে যাবে। দেখুন আমার পুরটা এখানে তৈরি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। এইদিকে দেখুন আমি যে ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আবার একটু মেখে নিয়ে আমি এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। যেহেতু কচুরি বানানো হবে তার জন্য লেচিগুলোর সাইজ একটু বড় বড়ই হবে। এবারে লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নেব। এবারে আমি পুরটা ভরে নেব। তার জন্য প্রথমেই একটা লেচি নিতে হবে। তারপর আমরা পিঠে তৈরি করার জন্য যে রকম পকেট তৈরি করি ঠিক সেই রকম পকেট তৈরি করে নেব। তারপর এর মধ্যে পুরটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দুটো সাইড থেকে খুব ভালো করে মুখটা আটকে নেব। দেখুন এইভাবে কিন্তু মুখটা আটকে নিলে পুরটা আর ভেতর থেকে বেরিয়ে আসবে না। আমার একটা পুর ভরা হয়ে গেছে। এবারে এইভাবে সমস্ত পুরগুলো আমি লেচির মধ্যে ভরে নেব। এবারে কচুরিগুলো আমি বেলে নেব। তার জন্য অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি সমস্ত কচুরিগুলো বেলে নেব। এবারে তেল ভালো করে গরম করে নিয়ে একে একে কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। এইভাবে একটা করে কচুরি তেলের মধ্যে দিতে হবে আর ছান্তার সাহায্যে হালকা হাতে একটু প্রেসার দিলেই দেখবেন কচুরিগুলো ফুলে উঠবে। ভেতরে পুর থাকা সত্ত্বেও প্রত্যেকটা কচুরি ঠিক এইভাবেই বলের মতো ফুলকো ফুলকো হবে। দেখুন আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। দেখুন আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। একবার হলেও এই ফুলকপির কচুরি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।